মাহমুদা হাবিবা, আপনি তো বিএনপির মিডিয়া সেলে আছেন। তো বিএনপি থেকে যে অভিযোগটা করছে যে বিএনপির বিরুদ্ধে সংস্কার বিরোধী প্রচারণা আছে, বিএনপি তারপর ফেসবুক নিয়েও আপনারা বলছেন যে ফেসবুকে আজ দেখলাম আমি আ উম আপনাদের নেতা উল্লেখ করেছেন যে ফেসবুকে স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তো এই যে অপপ্রচার চলছে এবং এটা একটু আগে মনিরাও বললেন। তো আপনাদের স্ট্র্যাটেজি কি, কর্মপরিকল্পনা কি, উদ্যোগগুলো কি, কি সেটার জন্য? জাস্ট কি বলেই আপনারা শেষ করে দেবেন নাকি কোনো প্ল্যান আছে যে আসলে এখানে কোনো আম টেকসই একটা পরিবর্তন অবশ্যই কিভাবে আনা যায়? অবশ্যই প্ল্যান আছে, কিন্তু তার আগে আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে মনিরা যেটা বললেন সেটা কিন্তু খুব যথার্থ একটা কথা বলেছেন যে ফ্যাসিবাদের যেটা মানে আইসবার্গের টিপ আর কি, আমি আইসবার্গও বলতে চাই না, জাস্ট মাথাটা সরে যাওয়া কিন্তু ফ্যাসিজম সরে যাওয়া না, সিস্টেমটা তো ইন্টিগ্রেটেড। ফ্যাসিজম এবং ফ্যাসিজমের যারা দোসর কিংবা তাদের টিকিয়ে রেখেছে যারা এই এই বছরগুলোতে, যারা বিগত বছরগুলোতে রাজনীতি না করে যে প্রশাসনিক টুলের মাধ্যমে সরকার ক্ষমতা মানে ওই সরকার ক্ষমতাটা ভোগ দখল করেছে, ভাগ বাটোয়ারা করে, সেখানে গণমাধ্যম একটা অন্যতম প্রধান অংশীদার। এবং এই যে এত ব্যাপক পরিমাণ সাংবাদিক বলুন, মালিকানা বলুন, আসিফ ভাই একটা চমৎকার কথা বলছেন, তারা তো ব্যবসায়ী, এবং ব্যবসায়ী হওয়ার কারণে সর্বোচ্চ সুবিধা যেই মহলকে সার্ভিস দিলে পাওয়া যাবে তারা সেটা করেছেন। কিন্তু সাংবাদিকদের কিন্তু একটা শ্রেণী তৈরি হয়ে গিয়েছিল যারা এই এই ধারাবাহিকতায় ব্যাপকভাবে অভ্যস্ত। এই পিআইবির কথা তোলে তো আমার একটা মজার কথা মনে পড়লো। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। একটা মাঝখানে প্রোপাগান্ডা এসেছিল, আপনি দেখেছেন, ওই যে একজন সংখ্যালঘু নারীকে নিয়ে নির্যাতনের, যেটাতে একেবারে উনি এই পোস্টটা শেয়ার দিয়েছিলেন বিএনপিকে সরাসরি অভিযোগ করে, এবং পরবর্তীতে উনি সকালবেলা যখন এটা অলমোস্ট ওটার ভিজিট হয়েছে কয়েক লাখ, তারপরে তো উনি একটা দুঃখ প্রকাশ করে এই মানে ঊর্ধ্বতন কর্মকর্তা পিআইবির তিনি এটা রিমুভ করেছেন। দেখুন, আপনি যখন একটা পোস্ট বের করেন ওটার অনেক রেসপন্সিবিলিটি আছে। এইখানে আমাদের নিজস্ব তো সংস্কার প্রক্রিয়া আছেই, আমাদের 31 দফায় মিডিয়া নিয়ে খুব ব্যাপক সংস্কার পরিকল্পনা আছে, কিন্তু দেখুন কাজটা কতখানি কঠিন। আসিফ তো ছিলেন, নাহিদ তো ছিলেন 3-4 মাস বা কয় মাস, 4 বা 5 মাস উনি ছিলেন ওই মন্ত্রণালয়ের দায়িত্বে। এদেরকে কিন্তু ম্যানেজ করা যায়নি হচ্ছে যে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা চাইলেই যে জনপ্রশাসন বা তাদের নিচের যে টুলগুলো সেটা তো ফাংশন করছে না। এটা তো যেই জায়গায় ফাংশন করা প্রয়োজন সেই জায়গায় কেবল ফাংশন করছে। ফলে মিডিয়ার বিষয়টা হচ্ছে যে এখানে ব্যাপক একটা পরিবর্তন তো আসতেই হবে, এবং মিডিয়া কিন্তু ক্যান ব্রেক অ্যান্ড মেক। এই যে শারমিন যেটা বললেন যে আপনার মনে আছে তো আপনি তো ব্যক্তিগতভাবে ভুক্তভোগী, আপনার চেয়ে মিডিয়ার হিসেবে বিষয়গুলো কে ভালো জানে। যেই ধরনের অপপ্রচারের শিকার বিএনপি হয়েছে 2008-9 পর থেকে 11, 12, 13, 14, সেইটা কিভাবে জাস্টিফাই করা হলো? মুন্নি সাহার সাথে একটা ইন্টারভিউয়ে আমাদের একটা বিশাল হাউসের একজন এডিটর বললেন যে আমার একটা জাজমেন্টাল মিস্টেক ছিল, আই এম সরি ফর দ্যাট। কিন্তু আপনি আমাকে বলুন তো, মিডিয়ার নিয়ন্ত্রণের জন্য বা মিডিয়া নিয়ন্ত্রণের তো কোনো প্রয়োজন নাই, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা আপনি আসলে মিডিয়ার কিভাবে নিশ্চিত করবেন? আপনি যখন আমার ক্যারেক্টারটা অ্যাসাসিন করছেন, বাংলাদেশের ধরুন 20 মিলিয়ন মানুষ এটা দেখছে, এবং আপনি যখন দুঃখ প্রকাশ করছেন তখন কিন্তু 5 জন ওটা দেখছে। আপনি সুদীর্ঘ কাল ধরে একটা ন্যারেটিভ তৈরি করলেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলুন, অন্যান্য নেতৃবৃন্দ বলুন, এখন যেটা দাঁড়িয়েছে এই প্র্যাকটিসটা কিন্তু আছে। এবং আপনাকে আমি একটা কথা বলি, মাঝখানে ওই যে একটা আমি সার্ভে দেখলাম, সানেমের একটা সার্ভে, ওখানে আমি ভোট টোট নিয়ে কোনো কথা বলতে চাইছি না, আমি যেটা অ্যালার্মড সেটা হচ্ছে যে 15 থেকে 35 বছর বয়সী, এটা হচ্ছে মানে স্যাম্পল হচ্ছে এইজ, এবং স্যাম্পল সাইজ 2000, সেখানে 87 জন মানুষ তথ্য সংগ্রহ করে সোশ্যাল মিডিয়া থেকে। দে টেক দ্য নিউজ ফ্রম সোশ্যাল মিডিয়া, সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। 87% তরুণ যখন এদেশের, এটা আসলে আমি তাদের কি দোষ দিই? আমি নিজেও তো টিভিগুলো ওপেন করি, পেপারগুলো ওপেন করি আমার ফোনে। সোশ্যাল মিডিয়াটা ওদের জন্য ডেফিনেটলি, ওরা আমাদের চেয়ে অনেক জুনিয়র, তাদের জন্য সোশ্যাল মিডিয়া ইজ ফার বেটার প্ল্যাটফর্ম টু গ্র্যাব দ্য ইনফরমেশন। এই জায়গাটাই এত ব্যাপক ধরনের আপনার কি বলবো মানে অপতথ্য বা ভুল মিস ইনফরমেশন বলুন, এটা একেবারে আমি বুঝতে পেরেছি। আপনি যেটা বলছেন যে সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু ভোটটা গ্যাদার করেছে, তার মানে সোশ্যাল মিডিয়ার মানুষের ভোটের উপরই এই জরিপটা হয়েছে। না, এটা ফিজিক্যাল জরিপ, কিন্তু এখানে যে তথ্য সংগ্রহ করে তরুণরা, নিউজ সংগ্রহ করে, তাদের 87% তারা সংগ্রহ করে সোশ্যাল মিডিয়া থেকে। এটা জরিপের একটা প্রশ্ন যে আপনি কিভাবে নিউজ সংগ্রহ
করেন? আপনি কি নিউজ পেপার পড়েন? আপনি কি টেলিভিশনের খবর দেখেন? না আপনি সোশ্যাল মিডিয়া দেখে। আপনি দেখুন কালের কণ্ঠ একটা কার্ডের নাম। আপনি তো ওটা সবসময় যাচাই বাছাই করতে না, পারছেন না। এটা তো আসলেই ট্রু যে শুধু এটা তরুণরা না, এটা আমার মনে হয় যে সব বয়সের মানুষের মধ্যে যারা কিনা একটু হ্যাঁ, হ্যাঁ, এখন তো আমাদের এটা একটা স্মার্টফোন হ্যাঁ। ইউজ করছে, তারা আসলে নিউজ গ্যাদার করছে সোশ্যাল এক্স্যাক্টলি, মিডিয়া কাজে থেকে আপনি অনেকটাই কার্ড বানিয়ে দেখছে। ছেড়ে দেন যে মনিরা শারমিনকে নিয়ে তার পার্সোনালি হ্যাঁ, কিন্তু